দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন ইরান এবং আমেরিকা তারা একটি শান্তি চুক্তি সই করতে যাচ্ছে। এটি আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তিটি সই হওয়ার কথা আছে। দীর্ঘদিনের উত্তেজনা, সংঘাত, নিষেধাজ্ঞা এবং পারস্পরিক অবস্থানের পর ইরান এবং যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য প্রাথমিক শান্তি চুক্তি করতে যাচ্ছে বলে ব্যাপক আলোচিত হচ্ছে আজকে। তো এই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত এই চুক্তির ভিতর কি কি চুক্তিগুলো অন্তর্ভুক্ত আছে, এইগুলোই মূলত মুখ্য আলোচিত বিষয় হবে। তো দর্শক, এই চুক্তিটির প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধবিরতি। লেবানন সহ বিভিন্ন মিডল ইস্টের যে সংঘাতপূর্ণ যে দেশগুলো আছে, সবগুলো দেশে সামরিক অভিযান, যুদ্ধ, এগুলো সব বন্ধ করতে হবে বলে এই চুক্তিতে বলা হয়েছে। দ্বিতীয়ত, ইরানের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না, এটাও বলা হয়েছে। এরপর ইরানের বিরুদ্ধে যে একটা বিভিন্ন নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এটা বলা হয়েছে। এরপর ইরানের আশপাশে মার্কিন সেনাদের একটা উপস্থিতি, এই উপস্থিতি কমিয়ে ফেলতে হবে বা এই উপস্থিতিটা সরাতে হবে, এই বিষয়ে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে। এরপরে আছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী আবার আন্তর্জাতিক যে একটা রুট, এই রুট হিসেবে পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে বলা হয়েছে। এবং আপনারা জানেন, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই হরমুজ প্রণালী খুলে গেলে আন্তর্জাতিক যে একটা জ্বালানি বাজার, এই জ্বালানি বাজারে আবারও একটা স্বস্তি ফিরে আসবে এবং ইরানের তেল রপ্তানির উপরও নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি এই চুক্তির মধ্যে আছে। তো দর্শক, শুধু এটাই নয়, বিদেশে আটকে থাকা ইরানের যে 24 বিলিয়ন ডলার, এই ডলারটি চূড়ান্ত আরেকটি যে চুক্তি হবে, এই চুক্তির আগেই এই 24 বিলিয়ন ডলারের মধ্যে 12 বিলিয়ন ডলার অবমুক্ত করার কথা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা এবং তার মিত্ররা ইরানে হামলা চালানোর কারণে ইরানের যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো পোষানোর জন্য 300 বিলিয়ন একটা ডলারের একটা তহবিল গঠন করার কথা বলা হয়েছে। এই তহবিলটা মূলত দিবে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো, ইসরায়েল সহ, যারা আমেরিকাকে হেল্প করেছে, বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে হামলা করার জন্য, তারা মূলত এই অর্থগুলো দিবে। তো দর্শক, এই চুক্তিগুলো ছাড়াও এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত আছে। সেই বিষয়টা হচ্ছে ইরানের যে পারমাণবিক যে কর্মসূচি, এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে যে বন্ধ করতে হবে, এই বিষয়টি এই চুক্তির মধ্যে মূলত বলা নাই, বরঞ্চ এই চুক্তিটা ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। ইরান তাদের যে পারমাণবিক কর্মসূচি বর্তমানে চালু রেখেছে এবং তাদের কাছে যে ইউরেনিয়াম জমা আছে, এগুলো তারা কি করবে, এটা পরবর্তী 60 দিনের মধ্যে যে আলোচনা হবে, ওই আলোচনায় চূড়ান্তভাবে এই বিষয়টা নির্ধারিত হবে। তো দর্শক, এইগুলো মূলত প্রধান বিষয় ছিল। এই চুক্তিটি যদি বাস্তবায়িত হয়, তাহলে ইরান সম্পূর্ণরূপে লাভবান হবে বলে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া সহ আমেরিকার যে মিত্র বন্ধু রাষ্ট্র ইসরায়েল, তারা পর্যন্ত দাবি করছে। এমনকি ইসরায়েলের বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার এবং ইসরায়েলের অভ্যন্তরীণ যারা বিশ্লেষক আছে, তারা পর্যন্ত বলছে এই চুক্তিটি যদি বাস্তবায়িত হয়, সম্পূর্ণরূপে ইরান লাভবান হবে। ইরান তাদের অর্থনীতিকে পুনর্গঠিত করার একটা সুযোগ পাবে এবং আবার তারা নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। তো দর্শক, সবশেষে একটি কথা বলা যায়, যদি এই চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবী শান্তিপূর্ণভাবে আবারও তাদের নতুন দিন শুরু করতে পারবে। তো দর্শক, এই চুক্তির ফলে সবচাইতে বেশি লাভবান হবে কে, পুরো বিশ্ব নাকি ইরান না আমেরিকা? তো দর্শক, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।